অনিশ্চিত অপেক্ষা শেষে দীর্ঘ প্রতীক্ষার পর মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশিরা তাদের স্বজনদের কাছে ফিরছে। আমরা এই মুহূর্তটি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি। আমি সাইফুল আফ্রিদি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এখানে যারা মিয়ানমার থেকে ৪৫ বাংলাদেশি ফেরত এসেছে তারা আজকেই কিন্তু এখানে তাদের স্বজনদের কাছে ফিরে যাচ্ছেন এবং স্বজনরা তাদেরকে কাছে পেয়ে উচ্ছ্বসিত এবং আনন্দে আপ্লুত হচ্ছেন। অনেকেই বুকে জড়িয়ে কান্না করছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখছি, এখানে ছেলে মা এবং আমরা দেখছি যে এখানে বাবা ছেলে ভাইয়েরা এখানে এসেছেন এবং তারা একে একে প্রত্যেকেই কিন্তু তাদের স্বজনদেরকে কাছে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে তারা কান্নায় ভেঙে পড়ছে। আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। আসলে দীর্ঘ প্রতীক্ষার পর কেউ এসেছেন 11 মাস কারাভোগের পর, আবার কেউ এসেছেন 5 মাস কারাভোগের পর। এই বিভিন্ন মেয়াদে তারা মিয়ানমারে কারাভোগের পর যেখানে মৃত্যু নিশ্চিত, তারা যেটা বলছিল, যেখানে তাদের মৃত্যু হওয়ার কথা, যেখানে তারা বেঁচে থাকার আশাটা ছেড়ে দিয়েছিল, সেখানে তারা আবারও স্বজনদের কাছে ফিরতে পেরেছেন। সেজন্য তারা অনেকটা সরকারের এবং যারা সংশ্লিষ্ট যারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য কাজ করেছেন তাদের প্রতি তারা শুকরিয়া জানিয়েছেন। আমরা সেই দৃশ্যগুলো এখানে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিয়ানমার থেকে যে 134 জন বাংলাদেশে পালিয়ে এসেছিল তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সেখানে মিয়ানমারে বন্দি থাকা 45 জন বাংলাদেশি এখানে ফেরত এসেছে। তারা ইতিমধ্যেই স্বজনদের কাছে ফিরছে। আমরা সেই দৃশ্যগুলো দেখছি। এখানে মা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছেন, বাবা তার ছেলেকে ফিরে পেয়ে কান্না করছেন, ভাই তার বড় ভাইকে ফিরে পেয়ে কান্না করছেন এবং আনন্দ আবেগ আপ্লুত হচ্ছেন। আমরা এখানে কথা বলেছি স্বজনদের সাথে তাদের এবং মিয়ানমার ফেরত কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন তারা অনেক কষ্টে ছিলেন এবং তারা মূলত মালয়েশিয়া যাওয়ার পথে দালালদের সাথে আতাত করে মালয়েশিয়া যাওয়ার পথে সাগর পথে তারা যখনই দুর্যোগে পড়ে যায় 10-8 দিন সাগরে ভাসমান থাকার পর তারা মিয়ানমারের সেনাদের হাতে বন্দী হন এবং সেখানে বন্দী থাকার পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আমরা একটু কথা বলবো মিয়ানমার ফেরত একজন ভাই আমাদের সাথে আছেন। তিনি আজকেই বাংলাদেশে এসেছেন। দীর্ঘদিন আপনি মিয়ানমারে বন্দী ছিলেন, কী অবস্থায় ছিলেন একটু বলবেন? মালয়েশিয়া যাওয়ার পথে আমি প্রায় 11 মাস পর্যন্ত বন্দি। তো আমরা জেলে থাকতে ওখানে মানে খুব কষ্ট পাইছি। কী অবস্থা ছিলেন? আমরা জেলে বন্দি ছিলাম আর কি। খাওয়া দাওয়া আপনাদের মাধ্যমে নির্যাতন করতে কিনা? হ্যাঁ, নির্যাতন, অনেক নির্যাতন। মানে আমরা এভাবে কথা বলতে পারতাম না কারোর সাথে। ওখানে তো মগ বেশি। তারা বলে মিঙ্গালুরে বাঙালি, মানে বাঙালি মা দাঁড়িয়েছে আর কি, এরকম বলে। খাওয়া দাওয়া দিত, ডাল দিত সকালে আর বিকালে শুকনো ভাত। বেঁচে ফিরবেন বলে আশা ছিল না, ওখানে আমরা যেখানে ধরা পড়ছি লাবড়া, ওখানে আমাদের বুটটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট যাওয়ার পর আমাদেরকে নেভিয়ে ধরছে, 4 দিন বাঁচছি পানিতে আর কি। তো ওখানে নেভি গিয়া মায়ানমারের তারা আমাদেরকে বাঁচাইছে আর কি। কেন গেছিলেন সাগরে? কেন গেছিলেন সাগরে? মালয়েশিয়া গেছি আর কি। হ্যাঁ। এখন আপনি বেঁচে ফিরেছেন, একটা কষ্টে জীবনযাপন করছেন। এই যে সাগর পথে যারা মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করেন তাদেরকে কী বলবেন আপনি? না যাইতে বলবো আর কি। এটা আসলে ভয়াবহ একটা ব্যাপার। উনি আপনার কি হন? আমার আম্মা। আপনার নাম? আমার নাম আবু বকর সিদ্দিক। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গর্জনিয়া। রামু গর্জনিয়ার আবু বকর সিদ্দিকের সাথে আমরা কথা বলছি এবং তার আম্মা এখানে রয়েছে। আমরা একটু আন্টি আপনার সাথে একটু কথা বলবো। আপনার ছেলেকে ফিরে পেয়েছেন, এখন আপনার কি মনে হচ্ছে? আমি খুশি হয়েছি, আমার মন শান্তি হয়ে গেছে। কতদিন ধরে আপনার ছেলেকে দেখছেন? আমার 11 মাস হয়েছে। ছেলেকে ফিরে পাওয়ার আশা ছিল? আসিল, যোগাযোগ ছিল 11 মাস ধরে? আসিল 11 মাস মতো রোজা ঈদের দিন পর্যন্ত মাত পাই দি। এটা আপনার কয় নাম্বার ছেলে? প্রথম। ছেলেকে ফিরে পেয়ে আপনার কি মনে হচ্ছে? আশানো আছে। সরকারকে আপনি এই ব্যাপারে যারা সংশ্লিষ্ট আপনার ছেলেকে আনতে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন স্বজনের সাথে, মিয়ানমার ফেরত তার ছেলেকে ফিরে পেয়েছে। ফিরে পাওয়ার পর সে
অনেকটা আনন্দে আত্মহারা হয়ে আছেন এবং তিনি বলছেন যে আসলে ছেলেকে ফিরে পাওয়াটা তার জন্য বিরাট একটা ব্যাপার ছিল। আমরা এখানে আরও কয়েকজন স্বজন দেখতে পাচ্ছি, তাদের যে ছেলে বা ভাই দীর্ঘদিন মিয়ানমার কারাগারে ছিলেন, সে ফেরার পর তার আত্মীয় স্বজনরা যে আহাজারে যে কান্না আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা এর আগেও যখন BIWTA ঘাটে ছিলাম, সেখানে তার মা যিনি রয়েছেন তিনি কিন্তু হাত নাড়িয়ে ছেলেকে দেখে দেখে কান্না করছিলেন দূর থেকে। আমরা তাদেরকে আবার এখানে পেয়েছি, তাদের ছেলেকে তারা ফিরে পেয়েছে, তাদের যে আহাজারে তাদের যে কান্না, আমরা সেই বিষয়টিও দেখতে পাচ্ছি। আসলেই এত ছোট ছোট বয়সে যে তারা মিয়ানমার সাগর পাড়ি দিয়ে যে মালয়েশিয়া যাওয়ার যে চিন্তা, সেটি আসলে তাদেরকে খুবই মর্মাহত করেছে এবং তারা আসলে বুঝতে পেরেছে যে সুরাইপথে মালয়েশিয়া যাওয়াটা আসলে কতটা বিপজ্জনক সেটি তারা নিজ চোখে দেখতে পেয়েছেন। এবং স্বজনহারা এবং দীর্ঘদিন যে তাদের রক্তের বন্ধন, যে তাদের যে ভালোবাসা, আবেগ, মায়া, সব কিছুতেই তারা বঞ্চিত ছিল, সেই মিলনটাই কিন্তু এখন ঘটছে। বাংলাদেশে এসে তারা স্বজনদেরকে ফিরে পেয়েছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখছি। আসলে এমন করুণ দৃশ্য হয়তো আমরা যদি বলতে পারি বিচ্ছেদ, যে এই 1 বছরের যে বিচ্ছেদ, এবং সেই বিচ্ছেদটা শুধু বিচ্ছেদই নয়, যেখানে মৃত্যু নিশ্চিত এবং বেঁচে থাকার যে আশা, সেই আশাটাও কিন্তু তারা হারিয়ে ফেলেছিলেন। যেমনটা হারিয়েছিলেন তার পরিবার, তেমনি যারা মিয়ানমারে বন্দী ছিল তারাও বলছেন যে বেঁচে থাকার এবং বেঁচে থেকে দেশে ফেরার যে আশা, পরিবার পরিজনকে ফিরে হওয়া, সেই নিশ্চয়তাটা তাদের ছিল না। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে। একটু আগেই মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া বাংলাদেশে 134 জন ফেরত গিয়েছেন। তার আগে 45 বাংলাদেশি এখানে ফেরত এসেছেন। তাদেরকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি আরেকটু বলি যে এখানে যে দৃশ্যটি আপনারা দেখছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে দীর্ঘদিন মায়ানমারে বন্দী ছিলেন, কী অবস্থায় ছিলেন, দেশের জন্য, পরিবারের জন্য তার কী অনুভূতি হয়েছিল, এবং ছেলেকে ফিরে পেয়ে তাদের মনে কী বিষয়টি বিরাজ করছে, আমরা একটু কথা বলবো। আমরা একটু কথা বলবো চাচার সাথে। চাচার এক বাচ্চা ছিল। আপনার বাচ্চার বয়স কত? 14-15 বছর। 14-15 বছর। তিনি মায়ানমারে ছিলেন এবং খারা বন্দি ছিলেন। আজকে ছেলে ফিরেছে, আপনার কি মনে হচ্ছে, কি অনুভূতি হচ্ছে? আমার অসম্ভব ধন্যবাদ আপনারা, বেশি ভালো লাগে। আজকে 11 মাস ছেলেকে ফিরে পেয়েছেন আপনি? ফিরে পাইছি। মালয়েশিয়া যাওয়ার পথে ওই মায়ানমারে বুড়ে পানির মাঝে ধরা পড়ছে নৌবাহিনীর কাছে। তা আমরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, মানে সাংবাদিকেরা অসম্ভব ধন্যবাদ। আশা ছিল ওনার পরে পাইবেন? জি, আমার আশা ছিল, আমার লাগে কথাবার্তার যোগাযোগ ছিল। জি, সেই জন্য পাইছি। এখন যে সুরাইপথে যারা সাগরের পথে মালয়েশিয়া যায়, তাদের জন্য কি বলবেন, তাদেরকে কি বলবেন? অনেক ভালো, অনেক ধন্যবাদ আপনার কাছে। যাতে সাগর পথে মালয়েশিয়া যাবে লোকজন, নাকি না যাওয়ার জন্য বলবো, চিরজীবন এরকম আর না করে। ছেলের নাম কি? মোহাম্মদ মুবারক হোসেন। জি। আপনার ছেলে বিয়ে করছে? না। যাওয়ার সময় আপনাদের বলে গিয়েছিল? কিচ্ছু বলো নাই, শুরু করে গেছে। কয়দিন পরে খবর পেয়েছেন যাওয়ার? আমরা যাই না, 1 সপ্তাহ পরে খবর গেছি। টাকা পয়সা পাঠাতেন? টাকা পয়সা পাঠাইতাম, মানে খবর পাইয়ে না। এরপরে 6 মাস জিয়লাত আছিল, জানুয়ারি 4 তারিখের দিয়ে এতুন ওই আইকিয়াপ খারা গরম মাঝে বন্দি আছিল। মানে স্থান দিয়ে রেখে খানা পিনা দিয়ে বলে হলে তারা এতুন যোগাযোগ রাখি। মাঝে মাঝে কথা যখন বলতেন ছেলের সাথে, ওই সময় ছেলেরা কি বলতো যে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে? না, কিছু বলে নাই। আমাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া দেয়, এখানে সেবা যত্ন করে, আমরা এখন নিরাপত্তা আছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন স্বজনের সাথে। আমরা একটু আপনার ছেলের সাথে কথা বলবো। আসলে সে কী অবস্থায় ছিল, মায়ানমারে দীর্ঘদিন বন্দী ছিল এবং এখন তিনি বাংলাদেশে এসেছেন দীর্ঘ 11 মাস পর তিনি বাংলাদেশে এসেছেন এবং স্বজনদেরকে ফিরে পেয়েছেন, তার মা বাবা ভাই বোনদের ফিরে পেয়েছেন। একটু তার কাছে জানতে চাইবো, দীর্ঘদিন তো আপনি বন্দী ছিলেন মিয়ানমার কারাগারে, আপনার যে বয়স এখনো পর্যন্ত অনেক কম বয়স, কিন্তু এই বয়সে আপনি যে বিপদটাতে পড়েছেন, এই বিষয়টা আসলে কেন হয়েছিল?
শতান্য দুষ্টামি করে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। মালয়েশিয়ার প্রায় থাইল্যান্ড ঢুকে গেছি আমরা। থাইল্যান্ড ঢোকার পর বুট নষ্ট হয়ে গেছে। তারপর মায়ানমার বাহিনীরা আমাদেরকে এটা করছে। এটা করার পর 11 মাস জেল কাটছিলাম। 11 মাস জেল কাটার পর বাংলাদেশের বাহিনীরা আমাদেরকে এখানে আনিয়ে ফেলছে। আমরা অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। থাকাকালীন আপনাদের খাওয়া দাওয়া থাকা এইগুলো ঠিকঠাক ছিল কিনা? না, অনেক কষ্ট হয় ওগুলো মগরা। ওরা কাঁচা খেতে পারে, আমরা কাঁচা খেতে পারি না। ওরা মানে খেরও খেতে পারে, আমরা ওগুলো খেতে পারি না। ওদেরকে এখানে দুবেলা কাউন দেয়, সকালে দিয়ে গরম পানির মধ্যে ডাউল দেয়, ডাউলের হাফ সিদ্ধ করে, আর লবণ তেমন কিছু দেয় না। ডালের মধ্যে অনেক ফুকা থাকে। তারপর ভাত আর কিছু দেয় না। সন্ধ্যাবেলায় 2টা কাঁচা চুই মাছ দেবে গন্ধ ছুটে মাছ থেকে, তারপর ভাত দেবে, আর কিছু দেয় না। আপনাদেরকে মারধর করা হতো? অনেক মারধর করতো, অনেক করতো মারধর। আপনারা কয়জন ছিলেন একসাথে? আমরা এক বুড়ো হচ্ছিলাম 71 জন। 71 জন। জি আপনারা 45 জন চলে এসেছেন। জি এখানে আরো আছে কিনা? জি, আরও বাঙালি আছে। বাঙালিও 10 জন মতো আছে, আর রোহিঙ্গা আছে। সবগুলো মিলে 30 জন মতো আছে। কেন কোন দালালের হাত ধরে গেছিলেন আপনারা? আমরা দালালের হাত ধরেছিলাম হায়দার আলী, টাংনা হায়দার আলী। টাংনা শাপলা চক্কর আছে না, শাপলা চক্কর, সেখানে ওনার অবস্থান বাসে আছে। এখানে হায়দার আলী বলে একজন, ওদের মাধ্যমে। টাকা পয়সা দিয়েছিলেন? না, টাকা দিইনি। কন্ট্যাক্ট কিরকম ছিল? কন্ডাকে কেন মালয়েশিয়া যাওয়ার পর 7 লাখ টাকা। এর মধ্যে আপনারা ধরা পড়েছেন। জি এখন দেশে ফিরেছেন? জি, কয় মাস পরে ফিরেছেন? 11 মাস পর। কেমন লাগছে? এখন তো মনে করছি মানে আমরা এখন জন্নত ঢুকে গেছি, এরকম খুশি হয়েছি। জন্নত পাইছি আমরা একটা। একটা জন্য জি মনে হচ্ছে না? জি। ঠিক আছে, আপনার নাম? মোহাম্মদ মুবারক হোসেন। যে আমরা কথা বলছিলাম মোহাম্মদ মুবারক হোসেনের সাথে। তিনি মিয়ানমার থেকে ফেরত এসেছেন। 11 মাস তিনি জেল কেটেছেন সেখানে। মূলত সাগর পথে, সুরাই পথে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করেছিল। সেখানে কিন্তু তারা ধরা পড়েছে। পড়ার পর মিয়ানমারে তারা কারাবন্দী হয় এবং সেখানে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতিত হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। পরবর্তীতে তারা বাড়ির সাথে যোগাযোগ করে এখানকার যে আত্মীয় স্বজনদের কাছ থেকে তারা টাকা নিয়ে তারা মোটামুটিভাবে তাদের জীবনটা চালিয়ে নিয়েছিল। সে বিষয়টুকু জানাছিলেন। আমরা সরাসরি আজকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে যুক্ত হয়েছিলাম। আজকে মিয়ানমার থেকে 45 বাংলাদেশি ফেরত এসেছে। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য স্বজনরা এখানে এসেছেন। আমরা সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এর আগে 134 জন মিয়ানমার সীমান্তরক্ষী, বিজিপি এবং সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তাদেরকে ফেরত দিয়েছে বাংলাদেশ। এবং সেই সাথে একই জাহাজে করে আসা 45 জন বাংলাদেশি নাগরিক এসেছে। তারা বিভিন্ন মেয়াদে সেখানে সাজা ভোগ করেছিল এবং সাজা ভোগ করার পর তারা বাংলাদেশে আজকে এসেছে এবং সেখানে তাদের আত্মীয় স্বজনরা এসেছে, তাদেরকে গ্রহণ করছেন। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে সর্বশেষ আমরা যদি বলি, বাংলাদেশের 3 দফায় বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে ফেরত দিয়েছে বাংলাদেশ। প্রথম দফে 15 ফেব্রুয়ারি 330 জনকে ফেরত দিয়েছিল। এরপরে দ্বিতীয় ধাপ 25 এপ্রিল 288 জনকে বাংলাদেশ ফেরত দিয়েছে। সে সময় 173 জন দেশিকে কারাভোগ করার শেষে মিয়ানমার থেকে ফেরত এনেছিল বাংলাদেশ। এইবার যারা 134 জন বাংলাদেশে আশ্রিত ছিল মিয়ানমার নাগরিক, তাদেরকে এখানে আশ্রয় দেওয়ার পর আজকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। সেই সাথে 45 বাংলাদেশিকে কারাভুক্ত করে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তাদের যে ফিরে যাওয়া স্বজনদের কাছে সেই সর্বশেষ খবরটুকু আপনাদেরকে জানাচ্ছিলাম। আমি সাইফুল আফ্রিদি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।